আজ আমি কোনো গল্প শোনাবো না। আজ শোনাবো এমন কিছু কথা যেগুলো নারী নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকরী। নারীদের বাঁচার অধিকার দিনকে দিন কমে চলেছে। যেখানে নারীদের সম্মানটা অনেক আগে, সেখানে নারীদের সম্মান লোপ পাচ্ছে ধীরে ধীরে। এপার বাংলা এবং ওপার বাংলায় নারীদেরকে নিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেগুলো হয়তো মনুষ্যপটে পড়লেও তেমনভাবে আলোড়ন তুলছে না। সুতরাং আমাদেরকেই এগিয়ে যেতে হবে। আজকে যদি আমরা পিছিয়ে পড়ি, তাহলে হয়তো আগের মতো বাংলা আর ফিরবে না, হয়ে উঠবে এক মৃত্যুগ্রাসী মৃত্যুপুরী, যেখান থেকে মানুষের ইচ্ছার ওপর দুর্নীতি একটা আলাদা দরজা দেবে। আমার ইচ্ছা মানুষের মধ্যে জমা অন্ধকার দূর করা আর নারীদের উপর হওয়া অত্যাচারকে মনুষ্যপটে তুলে ধরা। তোমাদের ইচ্ছা কি জানাবে কমেন্টে। আর আমি বেশ কিছু উদাহরণ দিচ্ছি, যেগুলো আমাদের এপার বাংলা এবং ওপার বাংলার কিছু দুর্বিষহ ঘটনা। প্রথমত হচ্ছে কলকাতায় ঘটে যাওয়া অভয়ার বিচার। দ্বিতীয় হচ্ছে ওপার বাংলায় ঘটে যাওয়া রামিসা মার্ডার কেস। রামিসা যে কিনা ছোট্ট একটা ফুটফুটে মেয়ে, তাকে একটা নরদানব কেটে টুকরো টুকরো করে হত্যা করেছে। তৃতীয় হচ্ছে বারুইপুর হত্যাকাণ্ড। একটা ফুটফুটে মেয়ে তার বন্ধুর জন্মদিন উপলক্ষে সেখানে যাচ্ছিল, তারপর কিছু নরদানব তাকে ঘিরে তার উপর জোর জবস্তি অত্যাচার চালায়। তারপর তাকে মেরে বস্তাবন্দি করে জলে ভাসিয়ে দেওয়া হয়। শুধু যে বড় নারীদের উপরই অত্যাচার হচ্ছে তা কিন্তু নয়, অত্যাচার হচ্ছে ছোট ছোট বাচ্চাদের উপরেও। তাহলে আমাদেরকে এই ব্যাপারে আরও সচেতনতা অবলম্বন করা বাঞ্ছনীয়। যাদের ঘরে কন্যা সন্তান জন্মেছে, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। দয়া করে আপনারা আপনাদের কন্যা সন্তান কোন দিকে যাচ্ছে, কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সব কিছু খুঁটিনাটিভাবে পর্যবেক্ষণ করবেন। তাদেরকে একা থাকতে দেবেন না। এরপর যেন আমাদের পশ্চিমবঙ্গে কিংবা ওপার বাংলায় এইরকম ঘটনা আর না ঘটে। যদিও মানুষ সে সমস্ত কথা রেখে কথা নিজের মতো করে বদলে দেয়। এবার আমাদের ঘটনায় ফিরতে হবে, একটা তরুণী সাংবাদিককে নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর অপরাধের গল্প নিয়ে। এটি শুধু এক তরুণী সাংবাদিকের হত্যা নয়, এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। শুনুন সৌমিয়া বিশ্বনাথনের গল্প। গল্প শোনার আগে আপনাদেরকে জানতে হবে সৌমিয়ার পরিচয়টা। সৌমিয়া বিশ্বনাথন ছিলেন 25 বছর বয়সী এক প্রতিভাবান সাংবাদিক। তিনি ভারতের একটা জনপ্রিয় নিউজ চ্যানেলে কাজ করতেন। কাজই ছিল তার ভালোবাসা, কিন্তু এক রাতে সেই কাজ থেকে ফেরা হলো তার জীবনের শেষ যাত্রা। হত্যার রাত 28 সেপ্টেম্বর 2008, গভীর রাত। সৌমিয়া অফিস থেকে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু কেউ তার পিছু নিয়েছিল। হঠাৎ তার গাড়ির ওপর গুলি চলে। কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যায়। পুলিশ ও সিআইডি মিলে তদন্ত আরম্ভ করে। ইতিমধ্যে অপরাধী
ধরাও পড়ে। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো সাধারণ ডাকাতি, কিন্তু আসল সত্য সামনে এলো 1 বছর পর 2009 সালে আর একটা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে। পুলিশ সৌমিয়ার হত্যাকারীদের খুঁজে পায়। 5 জন অপরাধী ছিলেন: রবি কাপুর, অমিত শুক্লা, বলজিৎ মালিক, অজয় কুমার আর অজয় সেঠি। এই 5 জন ছিল এক সংঘবদ্ধ অপরাধী। তারা টাকা জোগাড়ের জন্য মানুষ খুন করত এবং সৌমিয়া তাদের টার্গেট হয়েছিল, কারণ সে একা গাড়ি চালিয়ে ফিরছিল। বিচার ও রায় পেতে লেগে যায় 15 বছর। অবশেষে 2023 সালে 5 জনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে সৌমিয়ার পরিবার চেয়েছিল মৃত্যুদণ্ড, কিন্তু আদালত তাদের দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। একজন মা তার মেয়ের জন্য ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু সত্যি কি সে ন্যায় বিচার পেল? সত্যি কি এক মায়ের কোল খালি হয়ে গেল না? আপনারাই বলুন। সৌমিয়া তো আর ফিরে আসবে না, কিন্তু এই ঘটনা আমাদের শেখায় নারীদের নিরাপত্তা এখনো একটা বড় প্রশ্ন। রাতের রাস্তায় একজন মেয়ের একা চলাফেরা কি এতটাই বিপজ্জনক নয়? কবে নিরাপদ হবে আমাদের শহর? এই ভিডিও যদি আপনাকে নাড়া দেয় তাহলে শেয়ার করুন, যেন এই বার্তা সবার কাছে পৌঁছয়। নারীদের নিরাপত্তা আমাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের কর্তব্য। জাস্টিস ফর সৌমিয়া, জাস্টিস ফর ওমেন সেফটি। আপনার মতামত কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।